السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যে মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জীবদ্দশায় অসংখ্য মুআজিজা এবং অলৌকিক বিষয় দান করেছিলেন, এবং যে মহান আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সকল কষ্ট ত্যাগকে বিসর্জন দিয়ে আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছেন। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সূরাতুন নাজমের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আমরা জানি যে রমাদান মাস একেবারেই আমাদের কাছাকাছি চলে এসেছে, আর কয়েকদিন পরই আমাদের সামাজিক পরিভাষায় বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। যদিও রসুলের মেরাজটি রজব মাসের কত তারিখে সংঘটিত হয়েছে এ ব্যাপারে বিজ্ঞ স্কলারগণ কোনো নির্ধারিত তারিখকে তারা উল্লেখ করেননি। একজন ব্যক্তি কষ্ট কিন্তু সব সময় থাকে না, একজন ব্যক্তির মধ্যে কষ্ট সব সময় থাকে না, কষ্টের পরই সুখ আসে, যেটি সূরাত আলাম নাশরাহের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইন্না মাআল উসরি ইসরা,
কষ্টের পরই সুখ আছে। ঠিক তদ্রূপ একজন ব্যক্তি পরিশ্রম করেছে, পরিশ্রম করার পরে সে কিন্তু একটা ফলাফল পেয়ে যায়। যে ব্যাপারটিও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ। মানুষ চেষ্টা করার পরে অবশ্যই সে কোনো না কোনো ফলাফল সে পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন নবুয়তের মতো মহা দায়িত্ব তাকে দিয়েছিলেন, প্রাথমিক 3 বছর রসুল খুবই গোপনীয়ভাবে ইসলামটাকে তিনি প্রচার এবং প্রসার করেছেন। 4র্থ বছর থেকে আল্লাহ তাআলার নির্দেশ এসেছে প্রকাশ্যভাবে ইসলামটাকে প্রচার করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহায্যকারী ছিলেন রসুলের আপন চাচা হযরত আলী ইবনু আবি তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত পিতা আবু তালিব। রসুল যে কোনো কাজই করতেন তার সম্মানিত চাচা, যদিও তিনি মুহাম্মদের ইসলাম গ্রহণ করেন নাই, এতদা সত্ত্বেও মুহাম্মদের প্রতিটি কাজকে, ভাতিজার প্রতিটি কাজকে তিনি সাপোর্ট করতেন। রসুল মক্কাতে বিভিন্ন গোত্রের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের পক্ষ থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত এসেছে, আঘাত এসেছে, নির্যাতন চালানো হয়েছে, তার উপরে নির্যাতন চালানো হয়েছে। মুহাম্মদের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছিল, তাদেরকেও পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। এই বিষয়টি আমরা কম বেশি সকলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দিয়েছেন। একটা পর্যায়ে তিনি চেয়েছিলেন যে মক্কার নেতারা যেহেতু ইসলাম গ্রহণ করছেই না, আমার মন বলছে আমি যদি তায়েফে যাই তাহলে তায়েফের নেতারা আল্লাহকে বিশ্বাস করবে এবং আমাকে বিশ্বাস করবে। তায়েফে গেলেন। তায়েফে গিয়েও রসুলের উপর নির্যাতন করা হয়েছিল, তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে এসেছিলেন। এমত অবস্থায় রসুলের সবচেয়ে যে ব্যক্তিটি রসুলকে সাপোর্ট দিতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত পিতা আবু তালিবও ইন্তেকাল করলেন। এবং যে মানুষটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয়া সম্মানিতা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তি রসুলের জন্য উৎসর্গ করেছিলেন, ইসলামটাকে প্রচার এবং প্রসার করার জন্য তার সমস্ত সম্পত্তি তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। আবু তালিব ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী ইন্তেকাল করলেন। রসুল একেবারেই ভেঙে পড়ে গিয়েছিলেন। রসুল এত কষ্ট পেয়েছিলেন, এই কষ্টটা তিনি ইতিপূর্বে পান নাই। আবু তালিব ইন্তেকাল করার পরে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে মক্কার নেতারা আরও সুযোগ পেয়েছে মুহাম্মদের উপর আক্রমণ করতে। তখন তার আরও বিভিন্নভাবে রসুলকে কটাক্ষ করলেন, কটূক্তি করলেন, গালিগালাজ করলেন এবং তার সঙ্গীরা যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার আরও বৃদ্ধি করা শুরু হয়ে গিয়েছিল। রসুল যখন একেবারেই ভেঙে পড়েছিলেন, আল্লাহ তাআলা চাইলেন যে আমার প্রিয়তম ব্যক্তি মুহাম্মদকে আমি নিজে কাছে ডেকে তাকে সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং নিজের কাছে ডেকে নিয়েছিলেন। রসুলের এই যে মেরাজটি, যেটাকে আমরা বলি ইসরা এবং মেরাজ, এই অলৌকিক বিষয়টি, এই মুজিজাটি, এই মিরাক্কেলটি এমন একটি মুজিজা কিংবা অলৌকিক বিষয় যা পৃথিবীর অন্য কোনো নবী এবং রসুলকে আল্লাহ তাআলা দেন নাই। এটি এমন একটি মুজিজা কিংবা অলৌকিক বিষয় যে মুজিজার ব্যাপারে মক্কার কাফির এবং মুশরিকরাও মুহাম্মদের কাছে চান নাই যে তুমি সরাসরি আল্লাহ তাআলার কাছে যাও এবং সেখান থেকে তুমি ফিরে আসো। এই মুজিজা এমন একটি মুজিজা যে মুজিজাটি আল্লাহ তাআলা ইতিপূর্বে কোনো নবী রসুলকে দেন নাই। মেরাজের বিষয়টি এমন একটি অলৌকিক বিষয়
যে বিষয়টি বড় বড় ৪৫ জন সাহাবী বর্ণনা করেছেন। বড় বড় ৪৫ জন সাহাবী এই মেরাজের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। দেখুন, মেরাজের বিষয়টি আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরার প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহান ওই সত্তা, যে সত্তা রাত্রের বেলা তার প্রিয় বান্দাকে, তার স্বীয় বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। কেন নিয়ে গিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন সমূহকে দেখার জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এই আয়াতের মধ্যে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, মসজিদুল আকসা এমন একটি জায়গা আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পার্শ্বকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন বরকতময় করে দিয়েছেন? ইতিপূর্বে আমরা বিভিন্ন জুমাতে আলোচনা করেছি। অন্যান্য নবী রসুলরা এখানে হিজরত করেছেন। অনেক নবী রসুলদের বসবাস হচ্ছে মসজিদুল আকসাকে কেন্দ্র করে, যার কারণে আল্লাহ তাআলা এই স্থানের মধ্যে অন্যান্য স্থানের তুলনায় আলাদাভাবে স্পেশালি বরকত দিয়েছেন। ইতিপূর্বের বছরগুলোতে আমরা মেরাজ সংক্রান্ত প্রাথমিক দিকের আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আলোচনাগুলো প্রথম দিকেই শেষ হয়ে যায়। যাই হোক, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের মধ্যে অবস্থান করছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ রসুলের কাছে আসলেন। রসুলকে বোরাকের মাধ্যমে কোথায় নিয়ে গিয়েছিলেন? মসজিদুল আকসার মধ্যে নিয়ে গিয়েছিলেন। এখান থেকে আরেকটা বিষয়, অন্যতম একটা বিষয় প্রমাণ করে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারতেন যে তিনি সরাসরি মসজিদুল হারাম থেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতেন। ইচ্ছে করলে পারতেন না, কিন্তু মসজিদুল হারাম থেকে কোথায় নিয়ে গিয়েছেন? মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। এর দ্বারা এটা প্রমাণিত হয় যে মসজিদুল হারামের পরে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মসজিদুল আকসা। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান আরেকটি কোনটি? মসজিদুল আকসা। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। এর মধ্যে অনেক ঘটনা অতিবাহিত হয়েছে, যেগুলো আমরা ইতিপূর্বের বছরগুলোতে কিংবা বিভিন্ন স্কলারদের মুখ থেকে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদেরকে সেখানে একত্রিত করেছিলেন। সকল নবীরা যখন একত্রিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে ইমামতি করে 2 রাকাত সালাত আদায় করেছেন। এটাও রাসূলের অন্যতম একটি সম্মান। এটাও রাসূলের কি? অন্যতম একটি সম্মান। কোরআনুল কারীমের মধ্যে মেরাজের বিষয়টি উল্লেখ করার পরে সূরাত বনী ইসরাঈলের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওমা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। হে নবী, আমি যে আপনাকে যে রাত্রে যে মেরাজের ঘটনা আপনার মাধ্যমে সংগঠিত করেছি, এটা মানুষদের জন্য ফিতনা এবং পরীক্ষার বস্তু। এটা মানুষদের জন্য কি? ফিতনা এবং পরীক্ষার একটা জিনিস। স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সময়ের মধ্যে তিনি মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় গিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার সাক্ষাৎ পেয়েছেন। সেখানে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, 5 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছে তাকে। এরপরে তিনি আবারও ফিরে এসেছেন। স্বাভাবিকভাবে এটা কেউ বিশ্বাস করবে? কথা বলেন, অল্প সময়ের মধ্যে এতটুকু জায়গা যাওয়া সম্ভব? সেই সময়ের মধ্যে দ্রুত গতির ঘোড়ায় যদি কোনো ব্যক্তি আরোহণ করে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় যেত ফিলিস্তিনে, শুধু যেতেই সময় লাগতো 1 মাস। যেতে সময় লাগতো কয় মাস? 1 মাস। আবার ফিরতে কত সময় লাগতো? 1 মাস। তাহলে যাতায়াত করতে কত সময় লাগতো? 2 মাস। আর এই মুহাম্মদ দেখি হুট করে রাত্রে গেছে, আবার ফিরে আসে বলতেছে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছি। এই জন্যই আল্লাহ তাআলা কি বলছেন? ইল্লা ফিতনাতাল লিন-নাস। এটা মানুষদের জন্য ফিতনা এবং পরীক্ষার বস্তু।
এটা মানুষদের জন্য কি ফিতনা এবং পরীক্ষার বস্তু। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে নিয়ে, রসুলদেরকে নিয়ে ইমামতি করেছিলেন, নামাজ শেষ হওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের কাছে দুইটি পাত্র উপস্থাপন করেছিলেন। কয়টি পাত্র উপস্থাপন করেছেন? দুইটি পাত্র উপস্থাপন করেছিলেন। এক পাত্রের মধ্যে ছিল মধু আর কিংবা দুধ, আর আরেকটা পাত্রের মধ্যে ছিল মদ। এক পাত্রের মধ্যে কি ছিল? দুধ। আরেকটা পাত্রের মধ্যে কি ছিল? মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাত্রের মধ্যে থেকে দুধের পাত্রটিকে তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে বিষয়টি সহিহ বুখারীর 5576 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধের পাত্রটি তিনি গ্রহণ করলেন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা ওয়ালাউ আখাযতাল খামরা গাওয়াত উম্মাতুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধের পাত্রটিকে গ্রহণ করলেন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিতরতের উপরে গ্রহণ করেছেন, আপনাকে ফিতরত দান করেছেন, অর্থাৎ ইসলাম দান করেছেন। হে নবী, হে মুহাম্মদ, আপনি যদি মদের পাত্রটি গ্রহণ করতেন তাহলে আপনার অধিকাংশ উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। যদি আপনি মদের পাত্রটি গ্রহণ করতেন তাহলে কি হয়ে যেত? সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। রসুল দুধের পাত্রটি গ্রহণ করেছেন, এতটা সত্ত্বেও এই সময় এসে মদের পাত্রগুলিকে, মদের বিভিন্ন নাম দিয়ে আমরা মদগুলো পান করছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধের পাত্র নেওয়ার জন্য কেমন যেন কি করেছিলেন, একটা ইশারা করেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন। এই ঘটনাটি, এই ব্যাপারে দুইটা মতামত এসেছে। প্রথম মতামত হচ্ছে মসজিদুল আকসার পরই রসুলের মধ্যে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। আরেকটা মতামত এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7 আসমান অতিক্রম করেন তখন তাদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশে গেলেন, প্রথম আকাশটাকে বলা হয় আস-সামাউদ দুনিয়া, দুনিয়ার আসমান। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে গিয়ে তিনি করাঘাত করলেন, আওয়াজ দিলেন। প্রথম আসমানের যিনি প্রহরী আছেন তিনি হযরত জিবরিলকে বললেন, মান আনতা, তুমি কে? হযরত জিবরিল বললেন যে আনা জিবরিল, আমি জিবরিল বলছি। ওই প্রহরী আবারও বললেন যে তোমার সাথে কেউ কি আছে? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ আছে। প্রহরী আবারও বললেন, তাকে কি নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে? আসার অনুমতি দেওয়া হয়েছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, তাকেও আসার অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয়টি সহিহ বুখারী 349 নম্বর হাদিসের মধ্যে দীর্ঘ একটি হাদিস উল্লেখ করা হয়েছে। যখন এই ব্যাপারটি আলোচনা করা হয়েছে তখন প্রথম আসমানের প্রহরীরা, ফেরেশতারা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন, ফামারহাবান বিহি ওয়া আহলান ফানি'মাল মাজিউ জাআ, সুস্বাগতম, তোমাদের জন্য উত্তম আনন্দদায়ক ভ্রমণ হোক, তোমাদের জন্য উত্তম আনন্দদায়ক ভ্রমণ হোক। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের একটা দিকে দেখলেন একজন ব্যক্তি বসে আছে। একজন ব্যক্তি কি বসে আছে? ওই ব্যক্তিটি যখন ডান দিকে তাকান ওই ব্যক্তিটি তিনি হাসেন। প্রথম আসমানে যিনি বসে আছেন সে যখন ডান দিকে তাকায় তখন কি করেন? হাসেন। কিন্তু বাম দিকে যখন তাকান তখন কেঁদে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এই ব্যক্তিটিকে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযা আবুকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি আপনার পিতা, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন।
এরপরে রাসূল যখন জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটি আমার পিতা আদম, কেন ডান দিকে তাকানোর পরে হাসতেন? ইদা নাযরা কিবালা ইয়ামিনিহি ফাদহিকি ওয়া ইদা নাযরা কিবালা ইয়াসারিহি ফাবাকা। কেন তিনি ডান দিকে তাকালে হাসেন আর কেন তিনি বাম দিকে তাকালে কাঁদেন? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি আপনার পিতা আদম, তার ডানে এবং তার বামে তার পরবর্তী প্রজন্ম যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে একত্রিত করেছেন। ডান দিকে যারা আছে তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে, আর বাম দিকে যারা আছে তারা সকলেই জাহান্নামে যাবে। এই জন্য আপনার পিতা ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। এই কথা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্বাগত জানালেন। সুস্বাগত এভাবে জানালেন, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফামারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে সুস্বাগতম এভাবে জানালেন, সুস্বাগতম হে আমার প্রিয় সন্তান, সুস্বাগতম হে উত্তম নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানলেন যে তিনি মুহাম্মদ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন এবং রাসূলের সমস্ত উম্মতের জন্য দোয়া করলেন। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে এভাবে ওই প্রহরীর সাথে কথোপকথন হয়ে গেল। যিনি দ্বিতীয় আসমানের যিনি ফেরেশতা আছেন, প্রথম আসমানের ফেরেশতারা যেভাবে হযরত জিবরিলকে জিজ্ঞাসা করেছিলেন এভাবে তিনিও তাকে জিজ্ঞাসা করলেন। এরপরে তারা যখন জানতে পারলেন যে তিনি মুহাম্মদ এবং তার সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, তখন তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। স্বাগত এভাবে জানালেন, ফামারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। সুস্বাগতম হে উত্তম নবী, সুস্বাগতম হে উত্তম ভাই, আপনার জন্য বরকতের দোয়া করছি এবং আপনার উম্মতেরা যারা হবে তাদের জন্য আমরা রহমতের দোয়া করছি। দ্বিতীয় আসমানে কোন নবীকে পেলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরেকজন নবী যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা এবং ইয়াহইয়ার উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে তারা উভয়ে খালাতো ভাই। উভয়ে কি বলেন? খালাতো ভাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো পরিচয় দিলেন, হযরত ঈসার সাথে সবচেয়ে যার বেশি সাদৃশ্যপূর্ণ আছে সাহাবীদের মধ্যে তিনি হচ্ছেন হযরত উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সবচেয়ে বেশি তার সাদৃশ্যতা হযরত ঈসার সাথে আছে। হযরত জিবরিল আরো পরিচয় দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হযরত ঈসা ছিলেন মাঝারি আকৃতির, লালচে বর্ণের এবং তার মাথার চুলগুলো ছিল কোকড়ানো। মাথার চুলগুলি কেমন ছিল? কোকড়ানো। তৃতীয় আসমানে যে নবীকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে রাখা হয়েছে তিনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দেখার পরে তিনিও তাকে সুস্বাগত জানালেন, মারহাবান বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হলো এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় দিতে গিয়ে রাসূলকে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যার ব্যাপারে বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। পঞ্চম আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে নবীর সাক্ষাৎ হয়েছে সেই নবীর নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনিও রাসূলকে সুস্বাগত জানালেন। ষষ্ঠ আসমানে রাসূলের সাথে যে নবীর সাক্ষাৎ হয়েছে, যে নবী আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, যাকে কালিমুল্লাহ বলা হয়, সেই নবী হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও রসুলকে দেখার পরে রসুলকে সুস্বাগত জানালেন এবং রসুলের জন্য দোয়া করলেন, রসুলের পুরো উম্মতের জন্য বরকতের দোয়া করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূসার কাছ থেকে ফিরে আসবেন তখন দেখলেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করছেন, কাঁদছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন?
কাঁদছেন, যে বিষয়টি সহিহ মুসলিমের 162, সহিহ বুখারী 3887 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসার মাঝেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, লিমা তাবকি, তুমি কেন কান্নাকাটি করছো, তুমি কেন কাঁদছো? তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উত্তরটি তিনি দিয়েছিলেন, এটা আমাদের জন্য অনেক বড় একটি সৌভাগ্যের কারণ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন কাঁদছেন, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবকি লিআন্না গুলামান বুইসা বা'দি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসারু মিম্মান ইয়াদখুলুহা মিন উম্মতি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি এই জন্যই কান্নাকাটি করছি, এই জন্যই কাঁদছি, কারণ এই যুবককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার ভাইকে আমার পরে প্রেরণ করা হয়েছে। এতটা সত্ত্বেও তার উম্মতের অধিকাংশই আমার উম্মতের চেয়ে বেশি পরিমাণে জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার উম্মতের চেয়ে তার উম্মত বেশি পরিমাণে জান্নাতে প্রবেশ করবে, অথচ আমার এই ভাই, আমার এই যুবক আমার পরে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। এই বিষয়টি গত এক সপ্তাহ পূর্বেও আমি জানতাম না। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলছি, যত পড়ালেখা করি আমরা তত নতুন নতুন বিষয় জানতে পারি, অথচ ইতিপূর্বে আমি মেরাজের আলোচনা করেছি। মেরাজের আলোচনাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই সময়ে এসে কান্নাকাটি করেছেন, কেন কাঁদছেন, এই বিষয়টি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি না, কারণ আমি তখন জানতামই না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারী 7517 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আরেকটা বর্ণনা এসেছে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি লাম আযুন্না আন ইউরফা আলাইয়া আহাদুন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার আশা এটা ছিল না যে আমার চেয়েও আর অন্য কাউকে আপনি আরো বেশি সম্মানিত করবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, হে আমার রব, আমার জানা ছিল না, আমি তো এমনটা আশা করি নাই যে আমার চেয়েও আপনি অন্য কাউকে আমার চেয়ে বেশি সম্মানিত করবেন। এই জন্যই মূলত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছিলেন। তো এই হাদিস থেকেও প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সম্মানিত করেছেন, তার উম্মতকেও অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আলাদাভাবে সম্মানিত করেছেন। সপ্তম আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করিয়ে দিলেন ইনি কে। রাসূল যখন বললেন যে ইনি কে, তখন হযরত জিবরিল বললেন, আবুকা ইব্রাহিম, আপনার বাবা ইব্রাহিম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল সালাম দিলেন। হযরত ইব্রাহিমও তাকে সুস্বাগত জানালেন, তার জন্য দোয়া করলেন এবং তার পুরো উম্মতের জন্য দোয়া করলেন। পাশাপাশি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি কথা যেটি বলেছেন, যেটি সুনান তিরমিজি 3462 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إبراهيم عليه الصلاة والسلام يا محمد أقري أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة وعذبة الماء। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে লক্ষ্য করে বলেছেন, হে মুহাম্মদ, আপনি যখন দুনিয়াতে যাবেন তখন দুনিয়াতে গিয়ে আপনার সকল উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং আপনি তাদেরকে আরো সংবাদ দিবেন যে নিশ্চয়ই জান্নাতের মাটি হচ্ছে সুগন্ধিময় এবং জান্নাতের যে পানিটি আছে এই পানিটি হচ্ছে সুমিষ্ট পানি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে এভাবে সুসংবাদ জানালেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, ওয়া আন্নাহা কিআনুন, জান্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য বানিয়েছেন, এই জান্নাতের মাঠটি হচ্ছে খালি ময়দান, আর এই খালি
ময়দানের মধ্যে তোমরা কিভাবে গাছ রোপণ করবে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তুমি তোমার উম্মতদেরকে বেশি বেশি এই তিনটি বাক্য বলার জন্য নির্দেশনা দিবে। সেটি হচ্ছে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ রোপণ হবে, আলহামদুলিল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ রোপণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ রোপণ হবে। আরেকটি বর্ণনা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে লক্ষ্য করে বলেছিলেন মুর উম্মাতাকা ফালইকফিরু মিন গিরাসিল জান্নাহ। হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বেশি বেশি জান্নাতের মধ্যে গাছ রোপণ করার জন্য নির্দেশনা দিবেন। জান্নাতের গাছ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত উম্মতরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে ততই তাদের জান্নাতের মধ্যে গাছ রোপণ হয়ে যাবে। এই কথাটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন। সহিহ মুসলিমের 168 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল বলেছেন রাআইতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আনা আশবাহু ওয়ালাদিহি বিহি। আমি ইব্রাহিমকে তখন দেখেছি তার সন্তানদের মধ্যে সবচেয়ে আমি বেশি তার সাদৃশ্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুলকে নিয়ে যাওয়া হয়েছিল বাইতুল মামুরের মধ্যে। বাইতুল মামুরের মধ্যে উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 3207 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদাল বাইতুল মামুর ইসাল্লি ফীহি কুল্লা ইয়াউমিন 70000 মালাকিন ইযা খারাজু লাম ইয়াউদু ইলাইহি আখির মা আলাইহিম। বাইতুল মামুর সম্পর্কে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বাইতুল মামুর এমন একটি মসজিদ, এমন একটি আবাদ ঘর যে ঘরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে এবং সেদিনই ফিরে আসে, আর জীবনে তাদের আর কোনোদিন এই ঘরে নামাজ পড়ার সুযোগ হবে না। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বাইতুল মামুর হচ্ছে এমন একটি ঘর যে ঘরের মধ্যে প্রতিদিন কত হাজার ফেরেশতারা নামাজ আদায় করে? 70,000 ফেরেশতা নামাজ আদায় করে এবং এই নামাজই তাদের প্রথম নামাজ, এই নামাজই হচ্ছে তাদের শেষ নামাজ। তাদের আর কোনো অপশন নাই যে পরবর্তীতে আবারও তোমাদেরকে কি করে দেওয়া হবে, সুযোগ করে দেওয়া, এমন সুযোগ আর নাই। এই হাদিস থেকে আরেকটা বিষয় প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা কত লক্ষাধিক ফেরেশতা মানব জাতির জন্য কিংবা আল্লাহ তাআলার কাজে নিয়োগ দেওয়ার জন্য তিনি সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আরেকটা উল্লেখ করা হয়েছে বাইতুল্লাহতে রসুলের উম্মতরা তাওয়াফ করেন, কিংবা যখন থেকে বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে মানুষরা বাইতুল্লাহতে তাওয়াফ করেন। বাইতুল্লাহর ঠিক উপরে যে মসজিদটি অবস্থিত সে মসজিদটির নাম হচ্ছে বাইতুল মামুর। এখানে তাওয়াফ করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ। বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করেন কারা? ফেরেশতাগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখার পরে তিনি গিয়েছেন সিদরাতুল মুনতাহার মধ্যে। সিদরাতুল মুনতাহা এটাকে কি বলা হয়? সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ। সিদরাতুল শব্দের অর্থ কি? বড়ই গাছ। জান্নাতের মধ্যে বড়ই গাছ হবে, সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এই সিদরাতুল মুনতাহার এক একটি গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো। হাতির কানের মতো। হাতির কান কত বড় হয়? বিশাল বড় হয় না? এটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এক একটা বড়ই গাছের পাতা হবে বিশাল বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার মধ্যে 4টি নদী দেখেছেন। এই আলোচনাটা করে আজকে শেষ করে দিব। 4টা নদীর মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে 2টা নদী হচ্ছে যেটা অপ্রকাশ্য জান্নাতের মধ্যে অবস্থিত, আর 2টা নদী হচ্ছে প্রকাশ্য। 2টা নদী কি? প্রকাশ্য। 2টা নদী যেটা প্রকাশ্য সেটি হচ্ছে, একটা নদী হচ্ছে নীল নদ, আর একটা নদীর নাম হচ্ছে ফোরাত নদী। যেটা কোথায় অবস্থিত বলেন? দুনিয়াতে অবস্থিত, কিন্তু এর মূল উৎস কোথায়? কোথায় বলেন? জান্নাতের মধ্যে সিদরাতুল মুনতাহার গোড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। 4টা নদী দেখেছেন, এর মধ্য থেকে 2টা নদী হচ্ছে অপ্রকাশ্য যেটা জান্নাতের মধ্যে বিদ্যমান, আর 2টা নদী হচ্ছে প্রকাশ্য যেটা মূল উৎস হচ্ছে সিদরাতুল মুনতাহায়, আর
দুনিয়াতে কোথায় কোথায় আছে দেখেন, নীল নদটা হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নদী এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নদী। পৃথিবীর মধ্যে কি সবচেয়ে বড় নদী, দীর্ঘ নদী, এবং এটা আফ্রিকা থেকে উগান্ডা হয়ে, সুদান হয়ে মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে। এর দৈর্ঘ্য হচ্ছে 6,695 কিলোমিটার। এর দৈর্ঘ্য কত? 6,600, হয়তো এখন আরো বেশি হয়ে গিয়েছে। আর আরেকটা নদী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় দেখেছেন, সেই নদীটির নাম হচ্ছে ফুরাত নদী। এর উৎপত্তি যদিও তুরস্ক থেকে, কিন্তু এটা সিরিয়া এবং ইরাকের ভিতর দিয়ে দজলা নদীর সাথে কি হয়েছে? মিলিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূলকে জান্নাত দেখানো হয়েছে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, অল ফুরাত ওয়ান নীল কুল্লুম মিন আনহারিল জান্নাহ। ফুরাত নদী এবং নীল নদী জান্নাতের নদীসমূহের অন্তর্ভুক্ত। ফুরাত নদী এবং নীল নদী এটা কিসের অন্তর্ভুক্ত? জান্নাতের নদীসমূহের অন্তর্ভুক্ত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। রাসূল অনেক নিয়ামত দেখেছেন। জান্নাতের মধ্যে আরেকটা বিষয় দেখানো হয়েছে, রাসূল দুনিয়াতে আসার পরে হযরত বেলালকে সুসংবাদ দিয়েছেন, কদ আফলাহা বিলাল রাআইতু লাহু কাযা ওয়া কাযা। হে বেলাল, তুমি তো সফলতা লাভ করেছো, তোমাকে তো আমি জান্নাতে এভাবে এভাবে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ তিনি শুনেছিলেন। অথচ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কুৎসিত সাহাবী ছিলেন। তার বংশের ব্যাকগ্রাউন্ড আমাদের মতো, অন্যদের মতো ভালো ছিল না। অন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের চেয়ে তিনি দেখতে এত ভালো ছিলেন না, কিন্তু এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা কেন তাকে দিলেন? অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, আবু বকরের আওয়াজ তিনি জান্নাতের মধ্যে পান নাই, হযরত ওমরের আওয়াজ তিনি জান্নাতের মধ্যে পান নাই, হযরত উসমান, আলী, আরো যে সকল সাহাবীরা ছিলেন তারা ইসলামের জন্য এত এত উৎসর্গ করেছেন, কিন্তু রাসূল কারো পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পান নাই। একমাত্র পায়ের আওয়াজ পেয়েছেন কোন সাহাবীর? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। তো মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে উৎসর্গ তিনি করেছেন, তাকে উত্তপ্ত বালির উপরে শায়িত করে দেওয়া হতো এবং তার পিঠের মধ্যে আগুন দেওয়া হতো। এতটা সত্ত্বেও তিনি চুল পরিমাণ আল্লাহ থেকে বিচ্যুত হন নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় বলতেন, আহাদ আহাদ, তোমরা আমাকে যতই কষ্ট দাও, কিন্তু আমি আল্লাহ থেকে এক চুল পরিমাণও ফিরব না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে সাহাবী আল্লাহ থেকে এক চুল পরিমাণও ফিরেন নাই, যার কারণে আল্লাহ তাআলা নবীজিকে যার পায়ের আওয়াজ জান্নাতে শুনিয়ে দিয়েছেন। এই জন্য ইসলামের মধ্যে, ইসলামের জন্য যার যত কুরবানি, যার যত উৎসর্গ যত বেশি হবে, আল্লাহ তাআলা তাকেই দুনিয়াতে সম্মানিত করবেন এবং আখিরাতের মধ্যে চিরস্থায়ী আরো বেশি সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম যে একটি মুআজিজা, অলৌকিক বিষয়, এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।